পাষাণপুরীর গল্প শোনেন সবাই, কেউ দেখেনি সেই পাষাণীর মুখ। পাষাণপুরীর গল্প শোনেন সবাই, কেউ দেখেনি সেই পাষাণীর মুখ। শোনো, ঠিক এভাবেই গানটা গাচ্ছিলাম। গানটা গাইতে গাইতে হঠাৎ করে আমার মানে কি হয়েছে জানো, তোমাদের সাথে প্র্যাকটিক্যালি দেখাই না, তো বুঝবা না। মনে করো কি আপু অনেক সুখ শান্তিতে থাকি, হ্যাঁ সুখ শান্তিতে তো অবশ্যই থাকি। এই যে দেখো, হঠাৎ করে দেখি আমার ঘরের ইন্টারনেট চলে গেছে। আমার ঘরের মানে ইলেকট্রনিক্স জিনিসপত্র কাজ করতেছে না। ইলেকট্রনিক্স জিনিসপত্র কাজ করতেছে না বলতে কি, সেটা হয়েছে সার্কিট পড়ে গেছে। প্রথমে তো বুঝতে পারি নাই, পরে দেখি কোনো বৈদ্যুতিক লাইন কাজ করতেছে না। তারপরে তো আমি তো আবার মনে করো সব কাজই জেনে রাখা ভালো, আমি তো মনে করো সব কাজে পারদর্শী। তারপরে এই জায়গাটা আমি চলে আসলাম, টুলটা নিলাম। এইভাবে টুলটা নেওয়ার পরে দেখো তোমাদের দেখাই, এই যে দেখো এইভাবে ঝাত করে উঠে গেলাম। উঠে এই যে দেখো আমার সার্কিট বোর্ড, এইটাকে এভাবে খুললাম। খোলার পরে দেখি এখানে দুইটা ফুলটু হয়ে জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পরে আমি তো আবার সবসময় সব জিনিস ধরো আমার ঘরে এক্সট্রা থাকে, আমি সব জিনিস এক্সট্রা কিনে রাখি। এই যে হচ্ছে সার্কিট বোর্ড, বুঝছো? এই কাজের জন্য আজকে যদি আমি না পারতাম, ভয়ে থয়ে থরথরে কাইপা ঠাইপা এই রাত 2টা 3টা বাজে আমি কাকে ফোন দিতাম বলো? কে এসে আমাকে সাহায্য করতো? এই বল্টুগুলা এখান থেকে এইভাবে খুলছি দুইটা, এইটা আর এটা নষ্ট হয়ে গেছিল, মানে জ্বলে গেছিল আর কি। আমার একটা লাইট সুইচ দিতে যাই, ওটা বাস্ট হয়ে গেছে। পরে পুরো ঘরের লাইট লুটি অফ হয়ে গেছিল, ইন্টারনেট। পরে এই দুইটারে খুলছি, খোলার পরে দুইটার মধ্যে দুইটা ফালাইয়া এই আর দুইটা আবার ঢুকাইয়া রাখছি। এখন পর্যন্ত এই প্যাকেটের মধ্যে আরো 3টা আছে। হঠাৎ করে এটাকে আবার এখানে রেখে দিই। এই করিস না, এই সুন্দর করে এখানে থাকো বাবু, করো না, এখানে থাকো। এই যে রাখলাম, বুঝছো? সব সময় কি দুঃখের মধ্যে দুঃখই থাকে না, দুঃখের মধ্যে সুখও থাকে। হঠাৎ করে আমার দরজায় একটা বেল বাজলো। বেল বাজার পরে এখন দরজাটা খুললাম। খোলার পরে দেখো, তোমাদের সাথে নিয়েই খুলি, ঠিক আছে? খোলার পরে দাঁড়াও, দেখা যায়। এই দেখো কি চমলক্ষ কাহিনী, দরজা দিয়ে খোলে না। এই দেখো, একটা ফুলের তোড়া না, এটা হচ্ছে ফুলের একটা গাছ, কে যেন আমাকে গিফট করে গেছে। এখন এই ব্যক্তিটা কে হতে পারে? তোমাদের কাছে আমার প্রশ্নটা রইল। এই গাছটার মধ্যে না আছে কোনো চিরকুট, না আছে কোনো কিচ্ছু লেখা নাই, শুধু দরজার পাশে রেখে গেছে। এখন আমার কথা হয়েছে, এই দরজার পাশে ভাই রাখছোস না বোন রাখছোস? অবশ্যই ভাই রাখছে, অবশ্যই ছেলে রাখছে, যেহেতু আমি লেসবিয়ন না, বুঝো নাই? লেসবিয়ন হইলে না একটা কথা ছিল, যেহেতু আমি লেসবিয়ন না সেহেতু আমার এটা কোনো একটা ছেলে মানুষই রেখে গেছে। তো মাঝে মধ্যে মনে করো এরকম কিন্তু তোমারকে গিফট পেতে ভালোই লাগে। এটাকে এখন আমি সুন্দর করে এটাকে কাগজ থেকে বের করবো, বুঝছো? এই দেখো কত সুন্দর একটা গিফট না? এরকম গিফট পাইলে কিন্তু ভালোই লাগে, মাঝে মধ্যে ভালোই লাগে। আমাকে আসলে দেওয়ার মতো কেউ নাই, মাঝে মধ্যে দু একটা গিফট পাইলে চমৎকার লাগে, বুঝছো? এই দেখো একটা পল্টু গাছ, কত সুন্দর চমৎকার। ওয়াও, জাস্ট অসাম। ও মাই গড, ও মাই গড। একটু পানি দিই, ব্যাস হয়ে গেল। এখন তোমাদের সাথে আমার একটা ভালোবাসার কথা শেয়ার করব। কথাটা হয়েছে, দাঁড়াও একটু লাইনে থাকো, যাওয়ার লিগে তো পাগল হয়ে যায়। হ্যাঁ, আমি এরকম কি অন্যায় অপরাধ করলাম তোমাদের কাছে বলো তো? এই যে দেখো, খালি তো সেই এই বারিশা হক আর হচ্ছে টনি এই দুইজনের ঝগড়া দেখার জন্য সারাক্ষণ সেই চ্যানেলের মধ্যেই তোমরা চোখ ঝুলিয়ে থাকো। আমার এগুলো তো দেখতেই চাও না। দেখো তো, এটা হচ্ছে আমার মনে হয় ভালোবাসার গিফট পেলাম একটা। কেমন হয়েছে আমার গিফটটা অবশ্যই জানাবা। আবার সেন্টও আছে, দেখছো? এটা ছিল আমার সুখ দুঃখের ব্লগ। ভালোবাসার লাস্টি মাস্টি লাতুয়া ইদা ওয়াসিলা আম্বানি আতু কালিফাত, মানে হচ্ছে সুখের মধ্যে দুঃখের ভালোবাসার ব্লগ। বাই, আই লাভ ইউ।